চিড়ের নিরামিষ এই জলখাবারটির রেসিপি চলুন একবার দেখে নিই। সাদা তেল গরম করে নিয়েছি, তো জিরা ফোড়ন দিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেছে। এখানে কিছু সবজি রেখেছি, আমাদের কাজু অনেক টানা হয়, আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছি। আর ফুলকপি আছে, সাদা তিল আছে, কিশমিশ আছে ধুয়ে রাখা, আলু দিয়েছি, ফ্রেঞ্চ বিনস দিয়েছি বা বিনস যেটা, আর গাজর দিয়েছি আপাতত, আর আদা কুচি দিয়েছি, ওটা দিয়েছি। সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে নুন আর হলুদ দিয়েছি, নাড়াচাড়া করে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আর কাজুটা অনেকক্ষণ দিন রাখা থাকলে আমাদের ঘরে অনেক রান্না হয়, পোকা যাতে না লেগে যায় সেই জন্য আমি রোস্ট করে রেখে দিই, ড্রাই রোস্ট। আর প্রয়োজন মতো তরকারি হোক, এই সকালের জলখাবার হোক, যে কোনো রেসিপিটা আমি দিয়ে দিই। আচ্ছা, এবার নুন আর হলুদটা তো ভালো করে মিশিয়ে নিলাম, আর ঢাকা দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। এখানে একটু বলে নিই, আমার কাছে আপাতত এই সবজিটা ছিল, এগুলোই দিয়েছি। আর কেউ চাইলে আরও নানা রকম রেসিপি দিয়েও করতে পারেন, আমিও করি, আজকে ছিল না তাই। অন্যদিন আমি সিম, বরবটি, বিট যা যা থাকে, বাঁধাকপি, ডাঁটা, সমস্ত কিছু দিই। পেঁয়াজ করি থাকে, যদি আজকে যেমন আমি পেঁয়াজ দিয়ে করছি না, তো পেঁয়াজ করি যখন থাকে আসে নতুন, তখন সেটাও দিই। তো পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে করতে পারেন। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আমি যে সাদা তিলটা দিয়েছি, সাদা তিলটাও কিন্তু ড্রাই রোস্ট করা আছে হালকা করে। তিলও আমাদের অনেকটা এনে রাখা হয়, সেই জন্য এটা ড্রাই রোস্ট করে রাখা হয়। কাঁচা তিল ব্যবহার করার থেকে হালকা শুকনো কড়াইতে হালকা ভেজে যদি তিলটা ব্যবহার করেন, স্বাদটা আরও ভালো হবে, রান্নার স্বাদ। আর আমাদের সেই জন্য এইভাবে ভেজে রাখা হয়। কাজু আর সাদা তিল এরকম রোস্ট করে আমি ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। আর যে কোনো জলখাবারে আমি তিলটাও ব্যবহার করি, ভালো লাগে তিলটা ব্যবহার করলে স্বাদটা। এবার দেখিয়ে দিই বন্ধুরা, সবজিগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে সয়াবিন একটু নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একদম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে সয়াবিনটা সবাই আসলে পছন্দ করেন, আর সেই জন্যই আমি চিড়ে দিয়ে, যেমন আজকে জলখাবারটা করছি, এটাতে চাউমিন করলে বা সুজি দিয়ে উপমা করলে সবটাতেই আমি সয়াবিন দিই। তাই যারা ভিডিওটি দেখছেন তারা চাইলে সয়াবিনটা অ্যাভয়েড করেও পেঁয়াজ ছাড়া এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার সয়াবিনটা আমি ঢাকা দিয়ে একটু সবজিগুলোর সঙ্গে ভেজে নেবো। সয়াবিনটা আমি আগে দিইনি কেন, সয়াবিন থেকে একটু জল বেরোয়, সবজিগুলো তাহলে ভালো ভাজা হতো না, ওই জন্য সবজিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি সয়াবিনটা যোগ করলাম। আমি সময়টা বাঁচাতে এখানে একটু জল দিয়ে দিয়েছি, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদি কেউ রেসিপি ট্রাই করেন তাহলে নাও দিতে পারেন জল সবজি সেদ্ধ হওয়ার জন্য, সবজিগুলো আগে সেদ্ধ করেও দিতে পারেন, যেমন ইচ্ছা। এখন আমি ঢাকা দিয়ে সবজিগুলো সুসিদ্ধ হয়ে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর একটু দেখিয়ে দিই বন্ধুরা, আমি একটু গুড় দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি গুড়টা এখনই দিয়ে দিলাম, আমি চিনি দিই না, চিনি দিলে হয়তো নামাবার সময় দিতাম, কিন্তু গুড়টা আমি এখনই দিয়ে দিলাম, আমি আগেই দিয়ে দিই। গুড় কেউ চাইলে পরেও যোগ করতে পারে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা। একটু দেখিয়ে দিই, জল প্রায় কমে এসছে। এই পর্যায়ে আমি কিছু মটরশুঁটি রেখেছি ধুয়ে, সেগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো আমি নামাবার একটু আগেই দিলাম, আর যে একটু সবজিতে জলীয় ভাবটা আছে, ঢাকা দিয়ে দেবো, এতে মটরশুঁটিটাও নরম হয়ে যাবে আর জলীয় ভাবটাও শুকিয়ে যাবে। জলটা আগেও শুকিয়ে গেছে আর সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন মাঝে আমি একটু জায়গা করেছি, করে খুব সামান্য একটু ঘি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার ঘিটা আমি একটু গরম করে নেবো। ঘিটা গলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এখানে 2 মুঠো ভর্তি চিরা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, থালায় মেলে দিয়ে শুকিয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম। ঘিটা পরে মেশানো হতো, আমি আগেই মিশিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু আমার এখানেই শেষ নয়, আমি আরেকটি উপকরণ মেশাবো, মিশিয়ে নিয়ে ফিরে আসছি। মেশানো হয়ে গেছে, আর আমি আজকে ফোড়নে শুকনো লঙ্কা আর
এছাড়া কাঁচা লঙ্কা কুচি কিছু দিইনি, সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ভাজা নয়, কাঁচা। গোলমরিচ গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এখন আমি শেষে যোগ করছি একটু ধনেপাতা, ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা। যারা ধনেপাতা দিয়ে করেননি বা ধনেপাতা যারা দেন না, একবার দিয়ে দেখবেন, এভাবে খুব সুন্দর লাগে। এখন ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই জন্য আমি দিলাম। যখন থাকে না ঘরে তখন আমি দিই না। তবে শীতকালে আমি চিড়ে দিয়ে যখন এই জলখাবারটা করি, অবশ্যই ধনেপাতা ঘরে থাকলে দিই। আর ধনেপাতাটা একদম শেষে মেশানোই ভালো, গন্ধটা খুব ভালো লাগবে। হয়ে গেল আমার চিড়ের জলখাবারটা। এটা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ করলাম, পেঁয়াজ দিইনি। ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা চাইলে আরও নানা রকম সবজি দিতে পারেন, ক্যাপসিকাম ইত্যাদি যা থাকে, সিম, বরবটি, আমি তো সবই দিই যখন যা থাকে, বিট, বাঁধাকপি সবই দিই। গোলমরিচ গুঁড়োটা আমি একটু স্বাদের জন্য আর একটু ঝালের জন্য দিলাম, কারণ আমি ফোড়নে শুকনো লঙ্কা ব্যবহার করিনি আর কাঁচা লঙ্কাও দিইনি, সেই জন্য। রেসিপিটি যারা দেখলেন একবার করে দেখবেন, খুব ভালো লাগে। আমি তো পেঁয়াজ দিইনি আজকে, আপনারা কেউ চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারেন, আর পছন্দ মতো সবজিও দিতে পারেন।